ফ্রিজ কিংবা রেফ্রিজারেটর আমাদের দৈনন্দিন জীবনের যে কোনো আসলে কাজকে সহজ করার জন্য কিংবা আমাদের সময়কে বাঁচানোর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে উঠেছে। বর্তমানে কিন্তু যে কোনো বাসা হোক, যে কোনো বাড়িতেই হোক, গ্রাম কিংবা শহর, সর্ব জায়গায় কিন্তু আমার মনে হয় প্রত্যেকের বাসাতেই একটা রেফ্রিজারেটর হোক কিংবা একটা ফ্রিজ আছেই বটে। কারো বাসায় হয়তো দুটো ফ্রিজ আছে, কারো বাসায় হয়তো একটি ডিপ ফ্রিজ কিংবা হয়তো একটি এমনিতে ফ্রিজ আছে। তো আমরা কিন্তু অনেক সময় যাদের বাসায় শুধুমাত্র সিঙ্গেল একটি মাত্র ফ্রিজ, তারা কিন্তু অনেকটাই কষ্ট ভোগ করেন, কারণ যখন বাসায় অনেক বেশি মাছ মাংস কিংবা তার সাথে সবজি ফল এবং অন্যান্য জিনিস আসে, তখন কিন্তু অনেকটা আসলে সমস্যা সম্মুখীন হতে হয় ফ্রিজে জিনিসগুলো রাখা নিয়ে। তো আমার বাসাতেও কিন্তু শুধু একটি মাত্র ফ্রিজ, আর আমার ফ্রিজটাও কিন্তু 11 সেফটির ফ্রিজ, যেহেতু আমি ঢাকায় আসার পর কিন্তু এখন আমার বড় একটি ফ্রিজ কেনা হয় নাই। তো সেই ক্ষেত্রে আমি আমার ফ্রিজে আমার সব সময় জিনিসপত্রগুলো কিভাবে রাখি, যেহেতু আমি মাসিক বাজার করি, তো এক মাসের মাছ মাংস আমার ফ্রিজে আমি কোন উপায়ে রাখি এবং কোন টিপসগুলো ফলো করে রাখি, সেগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, কিচেন অ্যান্ড ডেইলি ব্লগসের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আমি এমটি লিজা ঢাকা থেকে বলছি। প্রথমে আমি ফ্রিজে থাকা জিনিসগুলো নামিয়ে ফ্রিজটা খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তো আমার এই মাংস মাছগুলো রাতে আনা হয়েছিল, এগুলো আমি স্বপ্ন থেকে এনেছিলাম, কিন্তু রাতে এগুলো আর কাটা হয় নাই, এভাবে রেখে দিয়েছিলাম, যেহেতু আমি জানি যে সকালে আমি ফ্রিজ অর্গানাইজারের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তো সেই ক্ষেত্রে আমি এগুলো ওইভাবে রেখে দিয়েছিলাম, আর এখন আমি নামিয়ে নিয়েছি। এখন খুব সুন্দর করে এগুলো আমি বরফটা কাটিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে প্রায় 6 কেজির মতো গরু মাংস আর প্রায় 5 কেজির মতো মাছ এবং 5 মিশালি মাছ আছে 1.5 কেজি। তারপর চিংড়ি মাছ আছে, তারপর এখানে আছে আবার গরুর পায়া যেটা, সেটাও আছে। তো আমি এগুলোই কিন্তু আমার ডিপ ফ্রিজে কীভাবে রাখবো এবং আমার নর্মাল ফ্রিজে আমার অন্যান্য জিনিসগুলো আমি নর্মালি কিভাবে রাখবো সবটাই শেয়ার করব। তো প্রথম যেটা বলবো, আসলে আমি প্রথম যে টিপসটি ফলো করি সেটা হচ্ছে আমি দৈনিক আমি আসলে কতটুকু পরিমাণ রান্না করব, আমার মাছ হোক কিংবা মাংস হোক, ওই পরিমাণটাকে নির্ধারণ করেই কিন্তু আমি প্রথমে প্যাকেট করে নিই। তো এখানে আমি প্রথমেই একটি প্যাকেটের মধ্যে পরিমাণ মতো মাংস রেখে দেব। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা প্যাকেটে আমার কতটুকু মাংস রান্না করা হবে ওই পরিমাণ অনুযায়ী আমি হয়তো তেহেরির জন্য, তারপরে খিচুড়ির জন্য কিংবা ভুনার জন্য, বিভিন্ন আইটেমের জন্য আমি ওই পরিমাণ মতোই কিন্তু মাংসটা প্রথমে আমি প্যাকেট করে নেব। তারপর আমি এরকমভাবেই কিন্তু বক্সের মধ্যে রেখে দেব। বক্সে করে যদি আপনারা মাংস ফ্রিজে রাখেন তাহলে কিন্তু এর কিছু সুবিধা আছে, যেমন আসলে ফ্রিজ থেকে যে একটা মাছ মাংসের আষ্টানি গন্ধ হয় সেটা হবে না। তারপর যে ব্লাড পড়ে আসলে ফ্রিজটা নোংরা হয় সেটা হওয়ার কোনো চান্স নাই। এভাবে কিন্তু অনেকটা সুবিধা হয়। আর বক্সে রাখার ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটু জায়গা ফাঁকা রেখে রাখবেন, যাতে বরফ হওয়ার পর যখন শক্ত হবে তখন কিন্তু অনেকটা উপরের দিকে আসলে ফুল উঠবে, তখন কিন্তু যেন ঢাকনাটা আটকাতে কোনো অসুবিধা না হয়। এখানে আমি গরুর পায়াগুলা কিন্তু ওইভাবে একটা প্যাকেটে করে রাখবো, সাথে আবার মাংসেরও রাখবো। তো আমি আমার মতো করে রেখে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে রাখবেন। আর অবশ্যই কিন্তু মাছ মাংস রাখার ক্ষেত্রে কেটে ধুয়ে পরিষ্কার করে খুব ভালো করে পানিটা ঝরিয়ে নিতে হবে। পানি সহ কিন্তু মাছ মাংস ফ্রিজে রাখবেন না, এতে কিন্তু মাছ মাংসের পানি ফ্রিজটাকে কিন্তু নোংরা করে দেয় এবং একদম গন্ধের সৃষ্টি করে। তো এখানে আমি চিংড়ি মাছ রাখবো। চিংড়ি মাছ আলাদা কোনো পলিথিনে আমি রাখবো না, সরাসরি আমি বক্সেই রাখবো, যেহেতু চিংড়ি থেকে কোনো রকম ব্লাড যাওয়ার কোনো সম্ভাবনা নাই প্রথমত। আর দ্বিতীয়ত বক্সটা একটু নাড়া দিলেই কিন্তু মাছগুলো আলগা হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমার রান্নার সময় কোনো ঝামেলা পোহাতে হবে না। এখানে আমি 5 মিশালি মাছগুলো বক্সে আমি আমার নিয়মে রেখে দেব। আমি যেভাবে আসলে রান্না করব ঠিক ওই সিস্টেমেই কিন্তু আমি বক্সে করে রেখে দেব। আসলে বক্সে রাখেন কিংবা পলিথিনে রাখেন, সব থেকে বড় সেটা হচ্ছে আপনি কিভাবে ডেকোরেশনটুকু করতেছেন, কিভাবে গুছিয়ে রাখছেন। সুন্দরভাবে যদি গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেক জিনিস ডিপ ফ্রিজে রাখা সম্ভব, ছোট ফ্রিজ হলেও।
কিংবা নর্মালেও কিন্তু অনেক জিনিস রাখা সম্ভব। তো আমি যেভাবে অনেকগুলো জিনিস রাখি আমার 1 মাসের বাজার, ঠিক সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমার মতো যাদের হয়তো বাসায় এরকম ছোট একটি ফ্রিজ আছে, আমার মনে হয় আইডিয়াগুলো তাদের অনেক কাজে আসবে। তারই ফাঁকে কিন্তু ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। যারা একইভাবে ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার পেজকে ফলো দিবেন। আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ। যারা এই কাজটি করেছেন আপনাদের কাছে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা জানাই। তো এখানে কিন্তু আমি দুটো মাছ রেখেছি বারবিকিউ করার জন্য। তো সেগুলো আমি বক্সে রাখবো না, কারণ বক্সে রাখলে কিন্তু অনেকটা জায়গার প্রয়োজন হবে যেন মাছগুলো বড়। সেক্ষেত্রে আমি এভাবে যদি বড় দুটো প্যাকেটের ভিতরে রেখে দিই তাহলে কিন্তু ফ্রিজের এক পাশে সুন্দর করে কিন্তু রেখে দেওয়া যাবে। এতে কিন্তু জায়গাটা খুব বেশি নষ্ট হবে না। তো এইভাবে সেম মাংসের মতো মাছও কিন্তু আমি দৈনিকের নিয়মেই প্যাকেট করে রেখে দেবো। আর ফ্রিজে মাছ মাংস রাখার কিছু টিপস আপনাদের সাথে বলছি, গুরুত্বপূর্ণ টিপসগুলো মনে রাখবেন। যে আসলে মাছ মাংস রান্নার ক্ষেত্রে যদি বারবার নামান, পানিতে ভেজান, তারপর আবার ফ্রিজে রাখেন, এতে কিন্তু মাছ মাংসের গুণগত মানটা নষ্ট হয়ে যায়। তো পরিমাণ মতো যদি রাখেন তাহলে প্রয়োজনে কিন্তু পরিমাণ মতোই বের করলেন, রান্না করলেন, এতে কিন্তু মাছ মাংসগুলো ভালো থাকে। আর নর্মাল ফ্রিজে যদি কেউ সবজি রাখেন, অর্থাৎ রান্না করা তরকারি, মাছ মাংস যদি রাখেন কিংবা ডিপ ফ্রিজে রাখেন, তাহলে অবশ্যই কিন্তু ছোট ছোট বক্সে যতটুকু পরিমাণ আপনারা খাবেন ওই পরিমাণ মতোই রাখবেন। কারণ খুব বেশি যদি রাখেন আবার নামান, গরম করেন আবার ফ্রিজে রাখেন, এতে কিন্তু খাবারের গুণগত মান নষ্ট হয়ে যাবে। আর এখানে আমি বক্সের মধ্যে কিন্তু ফল রাখবো প্লাস সবজি রাখবো। তো কীভাবে রাখবো সেটা আপনাদের সাথে একটু বলছি। আমি অবশ্যই কিন্তু বক্সের নিচে একটু ক্যালেন্ডার দিয়েছি, আপনারা চাইলে টিস্যু কিংবা কাগজও দিতে পারেন। তো এখানে আমি একটু ক্যালেন্ডারটা দিয়ে দিলাম। তো এতে কি হবে, বক্সের ভিতরে আসলে যে পানিটা আসলে জমবে ওই পানিটা কিন্তু এই ক্যালেন্ডার কিংবা কাগজের কিন্তু চুষে নেবে। এতে কিন্তু আমার ফল কিংবা সবজি বক্সের ভিতরে কিন্তু একদম ফ্রেশ থাকবে এবং তাজা থাকবে। তো মাছ মাংস রাখার যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে, যদি আপনারা ঘন ঘন মাছ মাংস আসলে বা বের করেন আবার রাখেন, ওই মাছ মাংস আবার রেখে দেন, এতে কিন্তু ওটা যে গুণগত মান যেটা থাকে সেটা নষ্ট হয় প্রথমত। সেই ক্ষেত্রে অবশ্যই কাজটা করা যাবে না। আর ফ্রিজের যেই আসলে যেই তাকের মধ্যে রান্না করা মাছ মাংস রাখবেন কিংবা সবজি রাখবেন, ওই তাকে কিন্তু কাঁচা মাছ মাংস কোনোভাবেই রাখবেন না। কাঁচা মাছ মাংস একটা তাকে রাখবেন, মাছ একটা তাকে মাংস, আর একটা তাকে ডিপ ফ্রিজের মতো যদি কেউ সবজি রাখেন বা মাছ মাংস রান্না করা রাখেন সেটা রাখবেন, একসাথে কিন্তু রাখবেন না প্রথমত। আর দ্বিতীয়ত নর্মাল ফ্রিজের ক্ষেত্রেও কিন্তু আপনারা এটা একটু ভাগ করে নেবেন, যে তাকে হয়তো সবজি রাখবেন কাঁচা সবজি, সে তাকে কিন্তু রান্না করা কোনো মাছ মাংস রাখবেন না। এতে আমার কিন্তু ফ্রিজ সম্পূর্ণ যেহেতু ক্লিন করা হয়ে গিয়েছিল, তো আমি ফ্রিজের মধ্যে এভাবে কিছু প্যাকেট দিয়ে দিব দুটো তাকের মধ্যেই, যে দু তাকে কিন্তু আমি মাছ মাংস রাখবো সেই দু তাকেই আমি প্যাকেটটা দিয়ে দিয়েছি। এতে যদি কোনো রকম পানিও ঘামায় এই প্যাকেটের মধ্যেই থাকবে, আর আমি যখন মাছ মাংসের বক্সগুলো বের করতে যাব তখন অনায়াসে কিন্তু বের হয়ে যাবে। আর উপরের তাকে আমি ফ্রোজেন আইটেমগুলো রেখে দিচ্ছি। এখানে আমি যেমন মোমো, তারপরে স্প্রিং রোল, সিঙ্গারা, তারপরে সমোসা, তারপরে যেটা আছে ডিম চপ, এগুলো সব কিছুই কিন্তু আমি উপরে রেখেছি, অর্থাৎ আমার যে ফ্রোজেন আইটেমগুলো। এবং এখানে যদি আমি রান্না করা কোনো তরকারি বা সবজিও রাখতাম সেটা কিন্তু আমি উপরের তাকেই রাখতাম, নিচের দু তাকে যেহেতু আমি কাঁচা মাছ মাংস রাখবো সেই ক্ষেত্রে। আপনাদের অনেক জিনিস
ফ্রিজে রাখতেও পারবেন এবং আপনাদের অনেকটা সুবিধাও হবে। তো এখানে আমি প্রথমে মাংসের বক্সটা রাখলাম। বক্সের উপরে যে বক্সটা রেখেছি সেটা হচ্ছে মশলার বক্স। আমি কিন্তু মশলার বক্সগুলো এভাবেই রেখে দিব, যেখানে যেখানে ফাঁকা জায়গা থাকবে সেখানেই। যেহেতু আমি নর্মাল ফ্রিজে কিন্তু আমার মশলা রাখি না, আমার মশলাগুলো না নর্মাল ফ্রিজে রাখলে 2-1 দিন পরে কেমন জানি না আমার কাছে মনে হয় যেন মানে নষ্ট হয়ে যায়। তো আমি সবসময় কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিই, শুধুমাত্র শীতকালবিহীন। আর এখানে আমি টক দই রেখে দিচ্ছি। এখানে যেহেতু একটু ফাঁকা জায়গা আছে তো সেই জায়গার মধ্যেই কিন্তু আমি 2টো টক দই রেখে দিলাম। আর এটা হচ্ছে ডাল বাটা, যেটা আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। তো সেটাই আমার ওই যে পেঁয়াজুর যে ডালটা সেটা। তো এখানে আমি আরেকটা বক্স রেখেছি, মাংসের বক্স। আর উপরের তাকে কিন্তু আমি মাংসের বক্সের সামনে যেই 2টো হলুদ বক্স, ওই 2টো কিন্তু মাছের বক্স। আর এখানে আমি ফ্রোজেন করা যে ছোলা সিদ্ধগুলো আমি ফ্রোজেন করেছিলাম সেগুলো আমি ওই বক্সের উপরে যে ফাঁকা জায়গা আছে সেখানে রেখে দিয়েছি। অর্থাৎ ফ্রিজের মধ্যে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো থাকবে সেখানেই কিন্তু চেষ্টা করতে হবে ছোট ছোট জিনিসগুলোকে রেখে দেওয়ার জন্য, যাতে জায়গা বেঁচে যায়। আর এখানে আমি সামনে কিন্তু মাংসের বক্স রেখেছি, তার উপরে কিন্তু আমি আবার মশলার আরেকটা বক্স রেখে দিয়েছি। এই 2টো কিন্তু আমার মাছের বক্স। তো এই মাছের বক্স 2টো কিন্তু আমি যদি এভাবে রাখতে যাই তাহলে রাখা যাবে না, সেক্ষেত্রে আমি একটু এইভাবে কাট করে রেখে দেব, যাতে আমি 2টো বক্সই রাখতে পারি। যেহেতু এই দিকের জায়গাটা একটু সরু, তো সেই ক্ষেত্রে আমি সোজা করে রাখতে পারবো না, তাই আমি একটু কাট করে 2টো বক্স আমি সুন্দরভাবে রেখে দিয়েছি। আর যেহেতু আমি পলিথিনের ভিতরে মাছ মাংস রেখেছি, সেই ক্ষেত্রে কাট করলেও কিন্তু পানি পড়ার কোনো সুযোগ নেই। আর এর পাশেই কিন্তু আমি যে আইসের 2টো আসলে দেখা যাচ্ছে, সেগুলোতে কিন্তু আমি মশলা রেখেছি আইস বক্সের ভিতরে। ওই বক্স 2টো কিন্তু আমি যে জায়গা বাকি ছিল সেখানে রেখে দিয়েছি। আর এই আমার হাতে যে বক্সটা, এখানে আমি কিছু আইস কিউব রেখেছি, কারণ অনেক সময় আইস কিউবটা খুব বেশি প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমি বক্সের ভিতরে আইস কিউবগুলো রেখে দিয়েছি। আর উপরে যে ফাঁকা জায়গা ছিল সেখানে কিন্তু আমি আরেকটা মশলার কোটা রেখেছি। আর তার উপরে কিন্তু আমি যে টমেটো কাটাটা ফ্রোজেন করেছিলাম আমি সেগুলো তার উপরে রেখে দিয়েছি। অর্থাৎ যে ছোট ছোট জায়গাগুলো থাকবে সেখানে কিন্তু ছোট ছোট জিনিসগুলো দিয়েই কিন্তু খুব সুন্দরই কিন্তু ভরাট করে নিতে হবে। আর এতে করেই কিন্তু আসলে জায়গাও বেঁচে যাবে আর খুব সহজেই কিন্তু আপনারা অনেক জিনিস রাখতে পারবেন। এখন আমি নর্মাল ফ্রিজে কিভাবে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি একটি এয়ারটাইট কন্টেনারের মতো আমি কাঁচামরিচ রেখে দিয়েছি। তো আমি এখানে রেখেছি আমি বেরেস্তা। তো এগুলো আমি সোজা করে যদি রাখতে যাই তাহলে কিন্তু ফ্রিজে রাখা যাবে না। তো সেই ক্ষেত্রে আমি এগুলোকে একটু কাট করে সুন্দর করে মানে লম্বা করে রেখে দিচ্ছি। আর এই কোটার মধ্যে আছে কিন্তু কিছু খেজুর, আর এই কোটার মধ্যে আছে কিশমিশ। তো আমি সুন্দর করে কিন্তু এভাবে রেখে দেব যাতে সবগুলো জিনিস রাখা যায়। এই কোটার ভিতরে আছে আলু বোখারা। তো এগুলো কিন্তু আমি ছোট ছোট যে জায়গাগুলো থাকবে সেগুলোতে রাখার চেষ্টা করব। আর এই বক্সের ভিতরে আছে কিছু পেঁয়াজ এবং গাজর কাটা। ছোট বক্সের উপরে কিন্তু খালি আরেকটু জায়গা আছে, ওখানে কিন্তু চাইলে আপনারা আরও কিছু রাখতে পারবেন। আর এরকম আসলে ফল রাখা যে ঝুড়ি হয় ওই ঝুড়ির মধ্যে কিন্তু আমি শসা, গাজর, তারপরে ক্যাপসিকাম, লেবু রেখে দিয়েছি। আরেকটা ফল রাখা ঝুড়িতে আমি টমেটো এবং যে ঢেঁড়স রেখে দিয়েছি। অর্থাৎ এরকম 2টো ঝুড়িতে কিন্তু আপনারা চাইলে সবজি এভাবে যদি ফ্রিজে রাখার দরকার হয় তাহলে কিন্তু রেখে দিতে পারেন। আমি কিন্তু সবজির তাকে অন্য কিছু রাখি নাই। আর উপরে যে তাকে আমি আসলে অন্য কিছু রেখেছি সেখানে আমি অন্য কিছু রাখি নাই। আর আমি মাঝখানে যে তাক, এখানে আমি আমার রান্না করা যে খাবার থাকে সেটাই রাখবো। তো উপরের তাকে যা রেখেছি সেটাও দেখেছেন, আর নিচের তাকে কী রেখেছি সেটাও দেখেছেন। অর্থাৎ কোনোটার সাথেই কোনোটার কিন্তু মিল নাই। মাঝখানের তাকে কিন্তু আমি শুধুমাত্র আমার রান্না করা আইটেমগুলোই রাখবো। আর বক্সের ভিতরে তো ফল এবং সবজি রেখেছি সেটা দেখেছেন। আর এই পাশে আমি ডিম রেখেছি, প্লাস ওই যে ছোট একটি বক্স দেখা যায় সেখানে কিছু আচার আছে, আর ওখানে মিল্ক শেক প্লাস একটি আনারস রেখেছি। আর এদিকে আমি যদি কোনো কোল্ড ড্রিঙ্কস থাকে সেটা, প্লাস আমরা যে ঠান্ডা পানি ফ্রিজে রাখি সেটা আমি রেখে দিচ্ছি।
আসলে আমি যেভাবে রাখি আমি আমার মতো করেই রেখে আপনাদের সাথে শেয়ার করেছি। আমি জানি না হয়তো আমার এই ভিডিওটি থেকে আপনাদের হয়তো কোনো কিছু আইডিয়া হবে কি না বা আপনারা উপকৃত হবেন কি না। তো আমি চেষ্টা করেছি আপনাদের সাথে আমি আমার মতো করে শেয়ার করার জন্য। ঠিক আমি যেভাবে 1 মাসের বাজার আমার ফ্রিজে আমি সংরক্ষণ করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো কতটা উপকৃত হবেন আমি জানি না, তবে আমার দিক থেকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে হয়তো ভালো কিছু উপহার দেওয়ার জন্য। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন আমি কিন্তু আপনাদের কাছে আন্তরিকভাবে অনেক অনেক কৃতজ্ঞ। আমার ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের একটু ভালোবাসা কিন্তু আমাকে আমার সফলতায় পৌঁছাতে অনেক সাহায্য করবে। একইভাবে যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার পেজকে ফলো করে আমার পাশে থাকবেন, আন্তরিকভাবে অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।